আজকে আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম। একটা ভিন্ন স্বাদের রান্না হবে। দেখেন, এটার ভিতরে আছে আলু আর আছে এই যে কাঁঠালের বিচি। আবার এই সাথে আমি একটু কুমড়াও ভাজি করে রাখছি। আর এই যে শিম দেখতে পাচ্ছেন, এই যে মাথা আলা শ্রিম্প। এখন আমি এটার ভিতরে প্রথমে আমি তেল দিছি। তেলের ভিতরে আমি ফোড়ন দিছি হলো 5 ফোড়ন। ওই সাথে একটু শুকনা লঙ্কা আর একটু তেজপাতা। তো যে শুকনা লঙ্কা ছোটো ছোটো 2টা, আর এই যে তেজপাতা। তো ওইটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তারপরে দিছি এই যা যা দেখাইলাম, আলু, তারপরে পরে কী চায় এটা কি মনে হয় আমার হয় নাই, ছোলা হয় নাই। যাই হোক, পরে খাওয়ার সময় ছোলা হবে। আলু, কাঁঠালের বিচি, কুমড়াটা ভাজি করে উঠায় রাখছি, কারণ ওটা একবার তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য। এখন দেয় এর ভিতরে এইটা কি, এটা হলো পুঁই শাক। এই তো রান্না শুরু হয়ে গেল। এই 5 ফোড়ন দিলে পরে আর এর ভিতরে কোনো পেঁয়াজ দেওয়া লাগবে না। শাকটা একটু মজুদ ডাকিয়ে দেয়। আর একটুখানি আরও কাজ আছে। এই যে পাট শাক বাছিয়ে রাখছি, এখনো দই নেই। এই পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওইটার ভিতরেও দিব, যে কাঁঠালের বিচি দিব। এটার ভিতরে দিচ্ছি 5 ফোড়ন, পাট শাকের ভিতরে দেবো আমার শ্বশুর বাড়ি রান্না করে দিয়ে কালো জিরা বাটিয়ে দেয়। কালো জিরে বাটিয়ে দেবো না, কালো জিরে ফোড়ন দেবো। এই দেখেন, আমি কালকে গেছি হলো এই পুঁই শাক আনতে। এইটার জন্য এই ডাটা, এই পুঁই শাকের ডাটা মাটিতে লাগাই দেবো। কয়েকদিন পরে এত সুন্দর হবে বলার মতো না। এটার জন্য গেছি, আমি নিয়ে এসছি 3 প্রকারের শাক, যেটা দেখি সেইটাই আনতে ইচ্ছে করে। এই যে পাট শাক আনছি, আবার মটরশুঁটি শাক আনছি, আরও আনতে ইচ্ছে করছিল এই